আজওয়াজে মুতাহহারাতের শানে এই আয়াত নাযিল হলো। ও নবী, আপনি বলে দিন, আপনার স্ত্রীরা জাহিলিয়াতের জামানায় ইসলাম কায়েমের পূর্বে, পর্দার পূর্বে যেমনি এইভাবে তারা উন্মুক্ত হয়ে চলতো, পর্দার আয়াত নাজিলের পর আর জাহিলি জামানার মতন তারা উন্মুক্ত হয়ে চলতে পারবে না। বহুত না, তারা ঘরের ভিতরে আবদ্ধ থাকবে। আলমারাতু আওরাতুন ইযা ইস্তাখরাজা ইস্তাশরাফা শায়তান। নারীরা হচ্ছে গোপন জিনিস, তারা গোপনীয়তা রক্ষা করে চলবে। যখন এলো মেলো হয়ে বের হয়ে যায়, সৌন্দর্য পরপুরুষকে দেখায়, আমার প্রাণের নবী বলেন, তখন নারীদের উপর শয়তান প্রভাবান্বিত করে যুবকরা নারীর দিকে তাকায়, জিনার গুনাহ শুরু হয়ে যায়। আর নারীরাও যদি কোনো যুবকের দিকে মাইল হয়ে যদি তাকাতে থাকে, তখন ওই নারীর আমলনামা জিনার গুনাহ হতে থাকে। আমরা শুধু ভাবি এক অঙ্গের মাধ্যমে জিনা হয় না রে বাবা, এক অঙ্গের মাধ্যমে জিনা হয় না, চোখের জিনা হয়ে থাকে। হাত দিয়ে যদি আমি ধরতে চাই, হাতের জিনা হয়ে থাকে। পা দিয়ে দেওয়ার জন্য যদি চিন্তা করি, পায়ের জিনা হয়ে থাকে। মন দিয়ে যদি তাকে উপভোগ করার চিন্তা করি, তখন মনের জিনা হয়ে থাকে। তার মানে শরীরের ভিতরে যতগুলো অর্গান রয়েছে, প্রত্যেকটি শিরা উপশিরার মাধ্যমে জিনার গুনাহ হতে পারেন। ইমাম সাহেব চমৎকার ভঙ্গিতে আলোচনা করেন, খুব সুন্দর আলোচনা। এলাকার মানুষ মুগ্ধ হয়ে বলল, ইমাম সাহেবই একটা আনছি, বেটাই একটা। প্রথম জুমায় মুতাল্লির সাইজ করছে, দ্বিতীয় জুমায় সেক্রেটারির সাইজ করছে, এবার সকিনার আমার ইচ্ছা মতন সাইজ করে দিছে। দুর্ভাগ্য, সকিনার মার ঘরেই সেদিন খাবার ছিল। আড়াইটার পর 3টা বেজে গেল, খাবার আর আসতেছে না। ইমাম সাহেব মুয়াজ্জিনরা বলতেছে, ও মুয়াজ্জিন হুজুর, আপনার খাবার আসলো, আমার খাবার কেন আসে নাই? বলতেছে, আমি জানি না, গত জুমায় বুদ্ধি একটা দিয়া বিপদে পড়ছি, শত্রুতা শুরু হয়ে গেছে, এই বিষয়ে নিজেরটা নিজে খাবার অ্যারেঞ্জমেন্ট করেন, আমি দোয়া চাই সাথে সাথে। বাবা জীবন ধরান। এবার ইমাম সাহেব দেখলেন, হায় রে, 3টা বেজে গেল, খাবার নাই। সেই সকাল 8টায় নাস্তা করেছি, 9, 10, 11, 12, 1, 2, 3 আমার নাস্তা খাওয়ার সময় হয়েছে ইভিনিং টাইমে, কিন্তু আসলে লাঞ্চি তো আমি এখনো লাঞ্চিতেই হতে পারি না। কোথায় আমার বিকালের নাস্তা? দুপুর গড়িয়ে যাচ্ছে। এবার হুজরা শরীফ থেকে বাইরে বের হচ্ছেন, বের হয়ে দেখতেছেন একটা ছেলে দৌড়াদৌড়ি করে। ও সলিমউদ্দিন, যাও। কই? কই হুজুর, খেলতে যাই। বাবারে, তুই খেলিস, তোর পেটে খাবার আছে, আমার পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে, তুই একটু আল্লাহর রাস্তায় আয়। হুজুর কি হয়েছে? তা আমার খাবার দেয় না। কোন ঘরে খাবার? ওই যে সকিনা গো ঘরে তো খাবারটা। এবার দৌড় দিয়ে গেল, গিয়ে বলছে, চাচি, নতুন হুজুর আসলো মাত্র, 3 সপ্তাহ হলো, খাবারটা আপনার ঘরে এতদিন পরে 3 সপ্তাহ পর আসছে, কেন আপনি খাবারটা পৌঁছান নাই? হুজুরের যে সোজা বইটা আসি, আমি যে পর্দা করি না, এটা হুজুরের কাছে বলছে কেডা? এই লোকটাকে বাইর করতে বল, তারপর খাবার। ওই ছেলে দৌড় দিয়ে এসে বলতেছেন, হুজুর, ও উস্তাদজি, আমার চাচি যে পর্দা করেন, এটা আপনার কাছে কে রিপোর্ট দিছে বলেন? আমার চাচা থাকে বিদেশ, এজন্য চাচি কারে দেখে তার সৌন্দর্যতার জন্য তিনি বাহিরে ঘুরে। এই কথাটা আপনি জানছেন কেমনে? এই কথা জানছেন কেমনে হুজুর আপনি বলেন? হুজুর বলতেছেন, আল্লাহর কসম করে বলি রে বাবা, তুমি আমার সন্তান তুল্য, আমি একটুও জানি না, আদুও জানি না। আবার ছেলেটা দৌড় দিয়া বলে, হুজুর, আমার হুজুরে বলছে, কসম কাটছে গো চাচি, খাবার দেন, খাবার দেন। কয়, না না না, যতক্ষণ হুজুর পরের জুমায় আমার বিষয়ে না বলবে, ততক্ষণ পর্যন্ত খাবার বন্ধ হয়ে থাকবে। এবার ইমাম সাহেব হুজুর বলতেছেন, ও মুয়াজ্জিন সাহেব, সুদের আলোচনা করে 3 মাসের টিকিট পেয়ে গেছি, ঘুষের আলোচনা করে 1 মাস, আর পর্দার আলোচনা করে খাবারই বন্ধ হয়ে গেছে। এবার কি আলোচনা করব? এবার আসরের নামাজের সময় হুজুর দোকানে গিয়ে রুটি আর কলা কিনে খেয়েছেন। মসজিদ কমিটির সাথে আসরের নামাজের পরে বসে বলতেছেন, 29 এলাকায় ইমামতি নিলাম, এই ঘটনা ঘটেছে আমার, এখন আমি কি করব? সভাপতি সাহেব ডাক দিয়া বলছেন, ও ইমাম সাহেব, আপনি মাটির উপরের আলোচনা আর কইরেন না, আপনি মাটির নিচের আলোচনা সামনের জুমা থেকে করবেন। কোন জায়গায় আলোচনা করতে বলছেন? মাটির নিচে। কারণ কবরের ওয়াজ করেন মরা সহজ, কবরের ওয়াজের মতন আর সহজ ওয়াজ নাই। কিন্তু কবরে যাওয়ার জন্য এই ঘাটগুলো অতিবাহিত করে যাওয়ার জন্য সেই রাস্তাটা বুঝার দরকার আছে না নাই?